আসসালামু আলাইকুম। আমি আজকে লাউ পাতার পাতুরি তৈরি করে দেখাবো। আর আপনারা চাইলে ভাতের মাঝে দিয়েও রান্না করা যায়, কিংবা ভাপেও করা যায়, কিংবা প্যানে সামান্য তেল দিয়েও করতে পারেন। তো এর জন্য আমাদের লাগবে, আমি এখানে হলুদ সরিষা নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি 3টি কাঁচামরিচ, নিয়েছি লবণ। আর সরিষা অবশ্যই কাঁচামরিচ দিয়ে বেটে নিতে হবে, তা না হলে তিতা হবে। আমি এখানে 4 পিস নিয়েছি ইলিশ মাছ, এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সরিষা বেটে নিয়েছি। কোয়াটা চা চামচ নিয়েছি হলুদ, মরিচ। ছোট একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি কুচি করে। আর লাগবে সরিষার তেল, লবণ। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সরিষা, হলুদ, মরিচ, নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, তেল। এখন সবকিছু দেওয়া হয়ে গেলে ভালো করে কষলে নিব। মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে মাখিয়ে নিব। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুমড়া পাতা দিয়েও করতে পারবেন, কিংবা কলা পাতা দিয়েও করতে পারবেন। যদি লাউ পাতা কিংবা কুমড়া পাতা দিয়ে করেন তাহলে এগুলোতে লবণ মাখিয়ে কষলে নিতে হবে যাতে নরম হয়ে যায় একটু। আর যদি কলা পাতা দিয়ে করেন তাহলে একটু আগুনে ছেঁকে নিতে হবে। লাউ পাতায় সামান্য মশলা দিয়ে এর উপরে মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন লাউ পাতাগুলোকে ঢেকে মুড়ে নিচ্ছি। এরপরে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিব। এভাবে করে বাকিগুলোকে মুড়ে নিচ্ছি। আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তাওয়াও করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে পাতুরিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে কমিয়ে দিব, দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। আর একটা পিঠ যখন হয়ে আসবে 10 মিনিট পর উল্টে দিব। পাতুরি অনেকভাবেই করা যায়, রান্না করা যায়। কড়াইয়ে সামান্য পানি দিয়েও ঢেকে 20 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করা যায়, কিংবা ভাতের মাঠ ফেলে দিয়েও গরম ভাতের মাঝখানে দিয়েও রান্না করা যায়। তা আমি 10 মিনিট হয়ে গেছে, এখন এগুলোকে উল্টে দিয়েছি, দিয়ে আবার ঢেকে দিব। 20 মিনিট হয়ে গেছে, এখন পাতুরিগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লাউ পাতা থেকে ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলোকেও ভর্তা করে খাওয়া যাবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।